প্রতিষ্ঠান বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে। আপনারা জানেন এই জানেন না গত রাত্রে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের রমজানের মেলা রাত্রে জামাতের ব্যবস্থা হয়েছিল এক জাহান্নামের কুকুর বিরিয়ানি চুরি করছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ইসলাম আর মাইক তৈরি করে আজকে মাহফিলকে বন্ধ করে একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিন, ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিন তোদের যতই দেশে করেছিল নবীর মিলাদ বন্ধ, নবীর হিন্দিতে মেটাবা ভাষা যতই করেছিল তোদের বাবা পূর্ব পুরুষ করে চিনি সিহান করে নবুল করে তোদের এই যুবক নবীকে কাঁধে নিয়ে পার করে বলা দিয়ে গেল আমার মা ভয় বেরোবে আর আমি না আমার ঘরে সদা করে আর আমি না এটা আমাদের ভয় বেরোবে না ভয় বেরোবে না যদি কেউ আসে তখন আমরা কিন্তু ড্রাইভারের সামনে পিছনে তারা তারা করবো না তারা বড় বড় আর কোনো তৈরি হবে কোনো অসুবিধা না কিন্তু তোমরা আমরা মুস্তাফা আমরা মেনে নিলে আজকে আমরা ইসলাম নামী শরীয়ত নামী এরা আর এই বিষয়ে সবাই সবার আলোচনা করতে পারে তাহলে আর আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সকলকে কিছু সর্বদেশী মুসলমান এই সর্বদেশী মুসলমান এই আমাদের চিনতে হবে। এই ষড়যন্ত্র হয়েছে আপনাদের যে এবারে আলোচনাকে আমিও জানছি আমি এসেছি আমার নবীর প্রিয় কথা শোনাবো আমার নবীর কথা তারা শুনবেন না শুনবেন না আমি শুনতে এসেছি কিন্তু আমাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা প্রচার হতে পারে আমার নবীর বিরাজে আজমে মিথ্যা ঢাকা হতে পারে তাই আমি আমাদেরকে এই মেসেজ রাখতে না দরকার ছিল না ছিল না এই ভাই চলছে না কিছু সব ভাগে চলে ভারত থেকে গেছে কথা বলে আসি কিছু করেননি বিহারে কি করা যাবে আমরা এভাবেই আজকে প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম আপনাদের কাছে অসুবিধা হলো আপনাদের জেনে থাকা দরকার আছে না। এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি সুলতান আসগার আলী হুজুরের ভাষণ সুলতান বলুন বলুন সুলতান আসগার আলী হুজুরের ভাষণ সুলতান আসগার আলী হুজুরের রূহানি আওলাদ অর্থাৎ ভাঙড়ের নমস্কার একটু হাত ভাঙবে দেখা হাত লম্বা করে বলবে ভাঙড়ের হাত ভাঙবে একটু হাত ভাঙবে ক্যামেরা ওরা বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা বিরিয়ানি আনা নয় এটা টাকা দিয়ে আনা নয় এটা এখানে কোনো রকম জাতি আনা নয় এটা ভাঙড়ের মানুষ তার নবীর দেশে ঈদের মিলাদ নবীতে এসেছে সেই ঈদের মিলাদ পাইবে ওখানে হাত ভাঙবে ভাঙড়ের হাত ভাঙবে ভাঙড়ের হাত ভাঙবে দূরে দেশে সামনে দেখো সব ভাঙড়ের মানুষ আর এই নবী ঈদে মিলাদ নবী করছে আমরা ভাঙড়বাসী আমরা ভাঙড়বাসী আমিও ভাঙড়বাসী এই অবশ্যই আছে ওই নেতা দাদারি তিনি আমাদের হুজুর থেকে না দেখো
অতএব তিনার ভালোবাসিয়া আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনাই। আজ থেকে 1000 বছর আগে পুরো পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আইয়ামের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনাখুনি, মারপিট, দাঙ্গা, আঘাত মিছিল আসছে। হুজুরের তাসলিমে মিলাদুন নবীর জুলুস আছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলেন। অর্থাৎ হুজুরের মাওলাদের র্যালি হয়েছে শান্তির পয়গাম, মানবতার পয়গাম, ইনসাফের পয়গাম মানুষকে দেখে আমরা পাই হয়েছি। কারণ আমার নবী শান্তির পয়গাম দিয়েছে, ইনসাফের পয়গাম দিয়েছে, মানবতার পয়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদার মানুষকে খানা খাওয়ার শিক্ষা দিয়েছে, আমার নবী নবাবের পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। ঘরে 1500 বছর আগে চিন্তা দেওয়া হতো, আল্লাহ নবী এসে ওই নামের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাত নয়, মায়ের পায়ে বরাবর বন্ধ করে দিয়েছে। আরো আমরা নবী মানার জন্য, নবীকে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হবে। অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা জন্মেছি হুজুরের গোলামি করবো বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিয়ে রাজি আছি। ঠিক না বেশি? ঠিক না বেশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে যাওয়ার সুন্দর সাথে সাথে সময় আসলে কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনাখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের আজকে বলবো এই নবী দিবসে আপনারা এসেছে, এটা আপনারা এসে খুশি হলেন না রাজা হলে বলবো। কিন্তু এখন এই সামান্য কিছু লাগবে বিভিন্ন জায়গাতে আসছে। এই আশপাশে বিশেষ করে আমার থেকে অনেক লোক আশায় ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আঘাত দেওয়া হচ্ছে। বুঝতে পারছে নবী দিবস না যায় কথা বুঝে আসছে, কিন্তু এরা আবার বড় আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলতে পারবে? আমাদের যে ছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল? যুগে যুগে এইরকম আমাদের থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দেওয়া। কিন্তু তারা যতই চেষ্টা করো আমরা হুজুরকে দিল থেকে কখনো বার করতে পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মহাভারত শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়ত শিখেছি, হুজুরের জন্যই তো আধ্যাত্মিক শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো করিয়তরবি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসা শিখেছি। মাতৃভূমি সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাঙালি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষকে তাকে ভালোবাসি। আমরা কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের
দিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে প্রিয় করো, মানুষের সাথ দাও, মানুষের সাথে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনে ইতিহাস হলো মানুষ জেল করে দেওয়া হতো, এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জেল করে দিল। আল্লাহ নবী এসে সেই নারীর ঘরে বাঁচার ব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে আমাদের ঘরে বাবেরাই জেল করে দিল। আল্লাহ নবী এসে বললেন না, এ দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জেল করে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, হে দুনিয়ার পুরুষেরা একটা দুটো তিনটে পরপর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর মুহাম্মদ তুই আবু বলে দেখেছে এরকম পাশাপাশি আমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মায়ের জাতকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের জাতকে কখনো অপমান করবেন না, মায়ের জাতকে প্রিয় করুন, মায়ের জাতকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়াস শুরু হয়েছে, আবার নারীদের উপরে অত্যাচার, আবার নারীদের হয়ে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই মুসলমান আমরা এই নারীগুলো আমরা অঙ্গীকার থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের চর্চা ছাড়বো, নারীদের উপর জুলুম বন্ধ করবো, নারীদের উপর অত্যাচার বন্ধ করবো। অঙ্গীকার করে হাত হাতে শাস্তি দাও, যারা নারীদের কাছে মায়ের কাছে আমার ভালো করাবো, মায়ের কাছে রেল বন্ধ করবো, জুলুম বন্ধ করবো। এটা আমি হলে ভাই